তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দাস ফ্যামিলি কিচেন। আজকে মা বললো যে খাসির মাংস রান্না করবে, তাই মাংস আনতে যাচ্ছি আমি। মাংসের দোকানটা হবে আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার। সেদিকেই যাচ্ছি এখন, আর আপনাদেরকে দেখাবো। তো যাচ্ছি, আইডিপিএল মার্কেট আছে, সেখানে যেতে হবে। আর যে মাংসের দোকানটায় যাচ্ছি আমি, সেখানে খুব ভালো মাংস পাওয়া যায়। আমরা বেশিরভাগ এই দোকানটাই আসি। আর একটা কাজের মাঝে ফাঁক পেয়ে আমি চলে আসলাম মাংসটা আনতে। আর এই দেখুন এখানকার আশেপাশের পরিবেশ কি সুন্দর। এদিকে দেখুন এই গাছগুলো, আর এদিকে আপনারা দেখতে পারেন যে পাহাড়গুলো আছে। এই দেখুন কি সুন্দর পরিষ্কার পাহাড় দেখা যাচ্ছে। তো মাংসের দোকানের প্রায় কাছাকাছি চলে এসেছি। কি কি দেখা যাক, ভালো মাংস পাওয়া যায় কিনা। এইখানে একটা দোকান এসছি প্রায়। এখন দেখি এখানে কেমন খাসি রাখা আছে। এই যে খুব মাঝারি সাইজের একটা খাসি দেখছি, ভালোই। मोटा दो रहे। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি আমি। পেঁয়াজ কেটে নিচ্ছি। পটল ভাজা হবে, পটল কেটে নিচ্ছি। পটল পেকে গেছে ওটা। মাংসের জন্য আলু কেটে নিচ্ছি, লম্বা লম্বা আলু। বন্ধুরা, আদা আদা রসুন বেটে নিচ্ছি। এবার শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। এবার আমি বাড়ি থেকে ফিরছি, আর কিছুক্ষণ সময় লাগবে বাড়ি যেতে। তো বাড়ি চলে এসেছি আমি এবার। মা, না, কি নিয়েছিস বাবু? এই যে মাংস। কেন? দেখি কি নিয়ে এসছে ছেলে। আচ্ছা, মাংস নিয়ে এসছে, খাসির মাংস। ভালো আছে, চর্বি আছে মাংসতে, দেখ সুন্দর মাংস। আর মা এখানে মশলাপাতি বেটে নিচ্ছে শিলনোড়ায়। অলরেডি আগে থেকে শুরু করে দিয়েছিল। মশলা তৈরি হয়ে গেছে। এই লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, পটল। এবার মাংস ধুয়ে নিই। মাংস ধোয়া হয়ে গেছে।
বসিয়ে নিই, আলু কটা ভেজে নিই। বসিয়ে দিলাম, আলু ভাজবো আর পটল একসাথে মেখে নিচ্ছি। এবার মাংসটা আদা মশলা দিয়ে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, তেল দিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন কিছু সময় রেখে দেব। গরম হয়ে গেছে, এখন আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, পটল ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এখন এলাচি, দারচিনি, লং, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, কাঁচা লঙ্কা, তারপর আছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, এখন মাংসটা কুকারে ঢেলে দিচ্ছি। কুকারে ঢেলে কয়েকটা সিটি লাগিয়ে দেবো, কেননা মাংসটা সিটি লাগালে গলে যাবে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন রান্না হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আমাদের এখন রান্না হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেবো। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অন্যকে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন।